أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا نحمده ونصلي على رسوله الكريم أما بعد পবিত্র জুমার দিনে জুমার সালাহ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে হাজির হওয়ার সৌভাগ্য দিয়েছেন। তাই আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইয়া রাব্বুল আলামিন তুমি কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা ফাত এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পঠিত আয়াতের বাংলা তর্জমা হলো, আরও একটি বিজয় রয়েছে যা আপনাকে দেওয়া হবে, যেটি বেষ্টন করা আছে। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান, সকল কিছুর উপর ক্ষমতা রাখেন। সম্মানিত উপস্থিতি, এই হলো বাংলা বিষয়। আল্লাহ বলছেন যে আমি আরও একটি বিষয়, আরও একটি বিজয় আপনার জন্য রেখেছি, আরও একটি বিজয় আপনাদের জন্য রেখেছি, আরও একটি বিজয় তোমার জন্য রেখেছি, আরও একটি বিজয় তোমাদের জন্য রেখেছি, যা আমি তোমাদেরকে প্রদান করব, এখনও তোমাদেরকে দেইনি। আর সব কিছুর উপরে আমি ক্ষমতা রাখি। এই হলো বাংলা বিষয়। আর এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝলেন, সেই বোঝার বিষয়টা আর আমাদের বিষয় বোঝাটা একরকম নয়। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বুঝেছিলেন সেই বিষয়গুলো এর মধ্যে সব দেওয়া আছে। কিভাবে করে দেওয়া আছে, কোন প্রেক্ষিতে, কেমন করে, কিভাবে করে এই আয়াতটি আসলো, কেন আসলো, অনেক প্রশ্ন। মক্কার জীবনে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আর টিকতে পারলেন না, কোনো সুযোগ নেই, একের পর এক হামলা, অত্যাচার, নির্যাতন চলে আসছে। এই হামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন সব কিছুর মাত্রা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, দিনের পর দিন বাড়তি আছে। এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে গেল। এটা বড় কষ্টের বিষয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা শেল্টার দিয়েছিলেন, অনেকেই ভয় পাইতেন যে না, এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে শক্তি, এই শক্তির কাছে পারা যাবে না। মুশরিক কুরাইশ বংশ, কাফের, বেঈমান সবাই একটা সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ, এবার কিছু করার সুযোগ আসছে। এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে গেল, চাচা আবু তালিবের মৃত্যু হয়ে গেল 6 মাস পর। 6 মাসের মধ্যে ঘটনা সব কিছু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি অনেকটাই একেবারে বলতে গেলে কি যে মানে ভেঙে পড়লাম, অন্তরের দিক দিয়ে প্রচণ্ড আঘাত পেলেন। কিন্তু আঘাত দেওয়ার মালিক আল্লাহ, আঘাত থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, মক্কার জমিন খুব একটা অনুকূলে আসছে না, একের পর এক অত্যাচার, নির্মম নির্যাতন এর শিকার হয়ে যাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবারা সবাই।
কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বায়াত গ্রহণ করেছো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, অস্ত্র নয়। ঈমান তোমার সবচেয়ে বড় অস্ত্র। কখনোই কোনো কারো বিরুদ্ধে কোনো কথা বলার, প্রতিবাদ করার কোনো সুযোগ তোমাদের থাকবে না। যেই নির্দেশ কাজ সেটাই। মক্কার জীবনে কোনো মুসলিম মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, পাথরের উপর দিয়ে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হয়েছে, কিচ্ছু বলেন নাই, শুধু আল্লাহকে বলেছেন। আল্লাহ দেখছেন তো, সব কিছু আল্লাহ দেখছেন, পর্যবেক্ষণ করছেন, আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন কি করা যাবে। এরপর যখন কোনো সুযোগ হলো না, তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে সিদ্ধান্ত চূড়ান্ত, তোমরা মক্কা ছেড়ে আবিসিনিয়া যাওয়ার সিদ্ধান্ত নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সাহাবা আবিসিনিয়ার দিকে চলে গেলেন। আল্লাহ সেখানে ব্যবস্থা করে দিয়েছেন। এই আয়াতের মধ্যের বিষয়গুলো এখানে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ কিভাবে করে একের পর এক বিজয়ের দিকে নিয়ে যাবেন। এই পঠিত সূরাটি তখনও নাজিল হয় নাই। মক্কার থেকে আবিসিনিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন সাহাবারা। সেখানে আল্লাহ রব্বুল আলামিন আবিসিনিয়ার বাদশার মাধ্যমে একটা সুযোগ করে দিলেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। সেখানে অনেকটা বড় একটা বিজয় এসছে। সে বিজয় কীরকম যে এই সাহাবারা সেখানে পৌঁছানোর পূর্বেই কাফের বেঈমান মুশরিক কুরাইশরা আবিসিনিয়ার বাদশার কাছে দূত পাঠিয়ে দিলেন যে এরা পৌঁছানোর আগেই সেখানে আবিসিনিয়ার বাদশার কাছে পর্যাপ্ত পরিমাণে, তখন বাদশাহ ছিলেন নাজাশী, নাজাশীর কাছে পর্যাপ্ত পরিমাণে উপঢৌকন নিয়ে প্রেরণ করা হলো যে উপঢৌকন দাও এবং তাদেরকে বলো যে যারা এসছে এরা দুষ্কৃতিকারী আরাবিয়ান, এরা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করত, ধর্মের মধ্যে অরাজকতা সৃষ্টি করত, এদেরকে আশ্রয় যেন না দেওয়া হয় এই ব্যাপারে দূত পাঠায় দিলেন কুরাইশ নেতারা। সেখানে পৌঁছানোর, মুসলিম বাহিনী পৌঁছানোর পূর্বেই তারা পৌঁছায় গেছে, খবর দিয়ে দিয়েছে। নাজ্জাশীর নেতৃত্বে মুসলিম বাহিনীর মধ্যে থেকে একজনকে সংবাদ দেওয়া হলো যে তোমরা এই দেশে এসছো, এই দেশে আসার নিয়ম আছে, এই দেশে থাকার সুযোগ হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবেন রাজা। আপনাদেরকে ডেকে পাঠিয়েছেন, আপনাদেরকে সবাইকে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে সবাই সিদ্ধান্ত নিলেন আমরা যাব। প্রশ্ন করবে, বিভিন্ন প্রশ্ন আমাদের করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমাদের কোয়ালিটি থাকতে হবে। সবাই সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর রাসূল যেভাবে জবাব দিতেন, যেভাবে জবাব শিখেছেন ওইভাবেই, ওই জবাবই আমাদেরকে দিতে হবে। কারণ সাহাবারা দেখেছেন কুরাইশদের মধ্যে, মুশরিকদের মধ্যে, ইহুদিদের মধ্যে, অমুসলিমদের মধ্যে কোনো প্রশ্ন করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলতেন না, জবাব দিতেন পবিত্র কোরআন দিয়ে। উতবা যখন এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ এই অরাজকতা করো কেন, এই ধর্মের নামে বিধর্মের কথাবার্তা কেন বলো, ধর্মের মধ্যে নতুন কিছু নিয়ে আসতো কেন, কুরাইশ বংশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ব্যক্তি আর ভবিষ্যতে নেই, তুমিই হবে নেতা, অথচ তুমি কি সব নিয়ে আসছো। একটি কাজ করো, তুমি এগুলো বাদ দাও, তোমার কি চাই বলো, সম্পদ চাই, রাষ্ট্র চাই, নেতা চাই, নেতৃত্বের তুমি সর্বোচ্চ শিখরে তুমি যাবে, আর তুমি এগুলো বাদ দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, চাচা আপনার কথা শেষ হয়েছে? বললেন যে হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিম আস-সাজদা সূরা তিলাওয়াত শুরু করে দিলেন। ফার্স্ট তিলাওয়াত করার আগেই বললেন যে চাচা আপনার কি ধৈর্য আছে আমার কথা শোনার মতো? ওনারা বললেন, একদল বললেন যে হ্যাঁ আমরা শুনবো, ঠিক আছে তুমি বলো। কোনো জবাব না দিয়ে তিনি হামিম আস-সাজদা সূরাটি তিলাওয়াত শুরু করে দিলেন। সিজদার আয়াত আসলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন, আর ওরা সব দূর দূর করে পালানো শুরু করে দিল। জবাব এটাই, অনেক কথা বলেছো তোমরা, জবাব নাও, জবাব আল্লাহর জবাব। সুতরাং সিদ্ধান্ত এগুলো সাহাবারা শিখেছিলেন কিভাবে জবাব দিতে হয়। তো যখন আবিসিনিয়ার বাদশা নাজাশী প্রশ্ন করলেন তোমরা কেন এসেছো, কি কারণে এসেছো,
আমার কাছে সংবাদ এসেছে তোমরা ধর্মের নামে অধর্মের সৃষ্টি করছো। অ্যারাবিয়ান সোসাইটিতে তোমরা দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত। আমার কাছে সংবাদ এসেছে তোমরা সেখান থেকে বিতাড়িত হয়েছ। আমি তোমাদের সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বাড়ালেন না, তিনি জবাব শুরু করলেন। সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা মারিয়াম তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে লক্ষ্য করে দেখলেন যে নাজ্জাশীর চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে, অঝরে পানি ঝরে যাচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, পোশাক ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে, পোশাক ভিজে, চোখের পানি নিচে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে আশেপাশের যে সমস্ত ধার্মিক ইহুদি নেতারা ছিল, পণ্ডিত ইহুদি ধর্মের উপরে, পণ্ডিত খ্রিস্টান ধর্মের উপরে, পণ্ডিত তাওরাতের উপরে, জাবুরের উপরে, ইনজিলের উপরে, এই পণ্ডিতগুলো সবাই কাঁদতে শুরু করে দিয়েছে। এরপরে তেলাওয়াত শেষ হলে তিনি বললেন যে বুঝতে পেরেছি তাওরাত, জাবুর, ইনজিল যেই উৎস থেকে এসেছে সেখান থেকেই তুমি যা বলেছো সেটা এসেছে, সন্দেহ নেই। তা তোমাদেরকে দুষ্কৃতী কেন বলা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, আমরা জানি না, আমাদের অপরাধ একটাই যে আল্লাহর বিধান, আল্লাহ যাকে নবী হিসেবে মনোনীত করেছেন তাকে অ্যারাবিয়ান সমাজের কেউ মানে না, আমরা মেনে নিয়েছি, আমাদের অপরাধ এটাই। নাজ্জাশী বললেন, ভুল তো কিছুই না, যা বলা হলো সবই তো সত্য কথা। পৃথিবীর জমিনের উপরে ঈসা আলাইহিসসালামকে নিয়ে, জাকারিয়া আলাইহিসসালামকে নিয়ে, ইয়াহইয়া আলাইহিসসালামকে নিয়ে, মারিয়াম আলাইহিসসালামকে নিয়ে ভুল ভ্রান্ত ধারণা রয়েছে। এই সূরা মারিয়ামের মধ্যে সব তো অবসান ঘটাই দেওয়া হয়েছে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। তিনি বললেন, নিশ্চিতভাবে এই আবিসিনিয়ায় অবস্থান করো, যতদিন খুশি চাই থাকো, অসুবিধা নেই। পারমিশন পেয়ে গেলেন। এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে আর টিকতে পারলেন না মক্কায়, সাহাবাদেরকে আবিসিনিয়ায় দেওয়ার পরে এবার সিদ্ধান্ত নিলেন মদিনায় চলে আসবেন। না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনায় চলে আসলেন। মদিনার মুসলিমরা, কিছু যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন, তারা চেয়েছিলেন যে আল্লাহ রাসূল মদিনায় আসলে আমরা ধন্য হয়ে যাব। প্রহর গুনছিলেন, দিন গুনছিলেন যে কবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসবেন। যাক, আসলেন, চলে আসলেন। সেখানে আসার পরে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি চলছে। পঞ্চম হিজরিতে এর ইতোমধ্যে মদিনায় আসার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আমরা দেখব যে সেখানে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত, বদরের প্রান্তর আগ পর্যন্ত কোনো সশস্ত্র যুদ্ধ হয় নাই। শুধু সহ্য করে গেছেন, শুধু অপেক্ষা করেছেন যে আল্লাহর সাহায্য কখন আসবে। যখনই এসেছে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। বদরের যুদ্ধে বিজয় হয়েছে, উহুদের যুদ্ধে বিজয় হয়েছে। এরপরে পঞ্চম হিজরিতে তারা ঐক্য বাহিনী গঠন করলো। তারা মুশরিকরা, খ্রিস্টান, ইহুদি মিলে তারা একটা মিত্রবাহিনী গঠন করলো। মিত্রবাহিনীর উদ্দেশ্য হলো যে মদিনাকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিতে হবে। মদিনার জমিনের উপরে কোনো মুসলিম থাকবে না, কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে কোনো রাষ্ট্র থাকবে না, উচ্ছেদ করে দিতে হবে। পঞ্চম হিজরি, প্রেক্ষাপট পঞ্চম হিজরি। পঞ্চম হিজরিতে যখন এই তারা 20,000 সৈনিক প্রস্তুত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে মদিনা আক্রমণ হতে যাচ্ছে পঞ্চম হিজরিতে। এরপরে বিখ্যাত সাহাবাদেরকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং পরীক্ষার কাজ শুরু করে দিলেন। খন্দকের, যেটা বলা হয় খন্দকের যুদ্ধ, খন্দকের কাজ, খন্দক খনন শুরু হয়ে গেল। সেখানে বিখ্যাত সাহাবী ছিল সালমান আল ফারসি, যার বয়স ছিল 350 বছর। অন্তত তিনি 50 বছর থেকে 100 বছর ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বেড়েছেন, খুঁজে মদিনায় পেয়েছিলেন। যে একজন নবীর আবির্ভাব হয়েছে তাকে খুঁজে বের করতেই হবে। আর তিনি ফরাসি ছিলেন, ফ্রান্সের পারস্য সম্রাটের তিনি কাজ করতেন এবং তার যুদ্ধে পারদর্শিতা ছিল। সেখানে খন্দকের কার্যক্রম চলছে। এইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সংবাদ আসলো যে একটি পাথর আটকে গেছে। চূড়ান্ত পর্যায়ের অবস্থান নিয়েছে পাথরটি, কারোর পক্ষে সম্ভব হয় না। সালমান ফারসি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও পারি নাই। 1000, তখন মুসলিমদের সংখ্যা 2000,
2000 মুসলিম এখন মোকাবেলা করবে 20,000 মুশরিকদের সাথে। যখন খন্দকের কাজ চলছে, হঠাৎ এরকম একটা সংবাদ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, 1000 জনের দায়িত্ব দেওয়া আছে। তিনি নামলেন নিচে যে কি পাথর দেখি, একটু পর্যবেক্ষণ করে আসি। পাথরের কোনো ক্ষমতা নেই এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এটি যে আল্লাহর কোনো ইশারা নিশ্চয়ই। তিনি নামলেন, পাথরকে নড়ানোর চেষ্টা করলেন, পাথর কোনো নড়ে না। তিনি একটা আঘাত দিলেন, পাথর ভাঙার যন্ত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে, তিনি আঘাত দিলেন প্রচণ্ড আকারে। এতভাবে বিদ্যুতের ঝলকানি যেরকম আসে, প্রচণ্ড গর্জন, যখন বিদ্যুতের গর্জন যেরকম হয়, এরকম একটা আলোর ঝলকানি মদিনা থেকে মক্কা পর্যন্ত পৌঁছা যাওয়ার উপক্রম হয়েছে। 20,000 কাফেরের অস্ত্র প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। কী ব্যাপার, এটা আর কী ধরনের আক্রমণ নাকি জানি না, যাক তারা ভয় পেয়ে গেছে। এই আলোর ঝলকানি সারা মদিনাবাসী দেখেছে, কাফের সম্প্রদায়ও পর্যবেক্ষণ করেছে। পাথরের কিছুটা পরিবর্তন এসেছে। দ্বিতীয় যখন আঘাত দিয়েছেন তখন এরকম আলোর ঝলকানি দেখা দিয়েছে। এরপরে তৃতীয় আঘাত দিয়েছেন, তখনও আলোর ঝলকানি সহকারে পাথর ভেঙে চুরমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন, এটা জিজ্ঞেস করেন, তোমরা কিছু দেখেছো, কিছু পর্যবেক্ষণ করেছো? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তা আলোর ঝলকানি খুব ভয়ানক মনে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আলোর ঝলকানি দেখেছো, আমি দেখেছি ভিন্ন রকম। এটা ছিল মুজিজা এক ধরনের। মুজিজাতে বলা হলো, প্রথম আঘাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই এসো, আমার বিষয়গুলো তুমি পর্যবেক্ষণ করো। প্রথম আঘাত যখন দিলাম, তখন শাম সাম্রাজ্যের সমস্ত ধনভাণ্ডার, চাবিকাঠি, অস্ত্র ভাণ্ডারে বলি আর সম্পদের ভাণ্ডার বলি, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হলো। দ্বিতীয় আঘাত যখন দিয়েছি, তোমরা আলোর ঝলকানি দেখেছো, আর আমি দেখেছি ভিন্ন রকম। সেটা কি? সেটা পারস্য সাম্রাজ্যের সমস্ত ধনভাণ্ডার, চাবিকাঠি, নেতৃত্বের সব কিছু, ক্ষমতা সব আমার কাছে দিয়ে দেওয়া হলো। তৃতীয় আঘাত দিয়েছি যখন, তখন তোমরা দেখলে আলোর ঝলকানি, পাথর ভেঙে চুরমার হয়ে গেল, আর আমি দেখলাম ভিন্ন রকম। আমাকে দেখানো হলো, আল্লাহ দেখালেন যে রোম সম্রাটের সব কিছু, সব ধনভাণ্ডার, সব ক্ষমতা, সব নেতৃত্ব, সব কিছু আমাকে দিয়ে দেওয়া হলো। তার মানে এই 3টা মুজিজা সেখানে আসলো। তদানীন্তন বিশ্বের এই 3টা ছিল মহাশক্তি। শ্যাম সাম্রাজ্যের, গোটা পৃথিবীর শ্যাম সাম্রাজ্য ছিল 60%, আর পারস্য সম্রাট 20%, আর রোম সম্রাটের ছিল 20%, টোটাল 100%। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, সারা পৃথিবীতে আমার কার্যক্রম বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই মুজিজার উপরে ভিত্তি করে কার্যক্রম আরও বেড়ে গেল। খন্দকের যুদ্ধ শুরু হলো। এরা 20,000 কাফের মুশরিককে দেখে যে মদিনায় যাওয়ার কোনো পথ আর নেই, সব কিছু বন্ধ হয়ে গেছে এই এর মাধ্যমে, খন্দকের মাধ্যমে ঢোকার কোনো সুযোগ নেই। এখন কি হবে? মদিনায় তো যেতেই পারছি না। মদিনাকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, মদিনাকে চুরমার করে দেব, মুসলিমকে একটাও টিকতে দেবো না। কিন্তু নাই তো, আর যাওয়ার কোনো সুযোগই তো নাই। ওখান থেকে তীর ছোড়া শুরু হলো। প্রত্যেকটা তীরকে জবাব দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা। যাক, এভাবে করে খন্দকে বিজয় হলো। ওরা যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল, পালাতে বাধ্য হলো, মদিনায় ঢুকতে পারে নাই, পালিয়ে যাচ্ছে। আর ভাবছে যে মুসলিমরা এত সাহস এবং এত শক্তি পেল কোথায়? কিছুদিন আগেই না মদিনাতে দুর্ভিক্ষ হয়েছিল, ভাবছিলাম যে এরা তো দুর্ভিক্ষে না খেয়ে অনাহারে, এদের সবই শক্তি সামর্থ্য সব শেষ, অথচ এইরকম প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করলো। যাক, চলে গেল, সব ফিরে গেল। 5ম হিজরিতে চূড়ান্ত বিজয় আল্লাহ দিলেন। এরপরে 6ষ্ঠ হিজরি আসলো। 6ষ্ঠ হিজরিতে কোন এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে আমি এবং সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহতে উমরা সম্পাদন করছি, উমরাতে গেছি, আমার সাথে আমার সাহাবারা আছে, সবাইকে নিয়ে উমরা পালন করছি। ফজরের সালাতের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমি রাতের স্বপ্ন দেখলাম এইরকম। সাহাবারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এতই পরিমাণে বিশ্বাস করতেন, এটা কোনো ভাষা দিয়ে বলে শেষ করা যাবে না। সাহাবারা এটা বুঝতেন যে নবীদের স্বপ্ন একটা ওহী। নবী যতটুকু বুঝেছেন তার চেয়ে কয়েক ধাপ বেশি বুঝেছেন সাহাবারা। স্বপ্নের ব্যাখ্যা এভাবে বিস্তারিত ব্যাখ্যা করেন নাই, শুধু বলেছেন স্বপ্নে দেখলাম যে আমি তোমাদেরকে নিয়ে বাইতুল্লাহতে উমরা পালন করছি।
যার যার মতো বাড়িতে যে তলপি তলপা ব্যাগ ট্যাগ অস্ত্রপাতি যা আছে সব নিয়ে রেডি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে সাহাবারা সব রেডি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো বলি নাই রেডি হইতে। সাহাবাদের প্রস্তুতি দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে ঠিক আছে আমিও প্রস্তুত হয়ে যাই। তাহলে বুঝতে হবে এই ঘটনা যে সাহাবারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে কতটুকু দাম দিয়েছেন। প্রস্তুত হয়ে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আল্লাহর তো অর্ডার কোনো আসলে, স্বপ্ন দেখলাম, অর্ডার তো কোনো আসে নাই, যেতে হবে এই মুহূর্তে। যাক, সাহাবারা তো উড়ে গেছে, আমি চলে যাব। 2000 জনের মধ্যে 1400 জনকে নির্বাচন করলেন। নির্বাচন করে চলে গেলেন। 80টি উট নিলেন, নিয়ে 80 কিলোমিটার দূর যে মদিনা থেকে 80 কিলোমিটার দূর যে সেখানে ইহরাম বাঁধলেন। বেঁধে মক্কার দিকে আগাচ্ছেন। আগাতেই কুরাউল গাউন নামক স্থানে পৌঁছালেন। প্রায় 425 কিলোমিটার পথ অতিক্রম করে গেছেন, বা 400 কিলোমিটার গেছেন, আর 25 কিলোমিটার 50 কিলোমিটার মতো বাকি আছে। দেখা গেল কি যে ইয়েতে মক্কায় সংবাদ পৌঁছায় গেছে। মক্কার কাফের সম্প্রদায় বাহিনী নিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে জবাব দেওয়ার জন্য চলে আসছে। তারা ভেবেছে যে এরা নিশ্চয়ই কিছুদিন আগে আমরা যুদ্ধ করে আসছি, আমরা পালাই এসছি, আমাদেরকে দুর্বল মনে করছে, তারা এখন আমাদেরকে আক্রমণ করার জন্য এসছে। যাই হোক, তারা ভুল বোঝাবুঝি ভেবেছে, তাদের ভুল বোঝাবুঝি তাদের কাছে। কিন্তু যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছালেন, হুদাইবিয়া মানে কূপের এলাকা, কূপ ঝর্ণার এলাকা। হুদাইবিয়ার বাংলা অর্থ হচ্ছে কূপের এরিয়া, যেখানে এরিয়া অফ স্প্রিং বলা হয়ে থাকে। তো ওখানে যে দেখা যাচ্ছে যে প্রধান প্রধান ঝর্ণার ধারাগুলো, যেখান থেকে পানির উৎস অ্যারাবিয়ানরা পেয়ে থাকে, এই পানির উৎসগুলোকে কাফেররা দখল করে রেখেছে। সেখানে বিখ্যাত ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই আছে, আবু জাহিল আছে, উতবা আছে, সাইবা আছে, তারপরে বিখ্যাত খালেদ বিন ওয়ালিদ তিনিও আছেন। তখনও তিনি মুসলিম হন নাই। মুসলিমরা তো দেখছেন যে আমরা এখন আগবো কী করে। যাক, সংবাদ দেওয়া হলো, প্রতিনিধি পাঠানো হলো, তাদেরকে বলা হলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা বাইতুল্লাহতে এসেছি ওমরা পালন করতে। আর তারা বলছে যে না, আমরা বাইতুল্লাহতে ওমরা পালন করতে দেবো না, একজনকেও বাইতুল্লাহ ঢুকে দেবো না। যাই হোক, বিষয়টা সমঝোতায় আসলো। সমঝোতায় আসলে কীভাবে করে, একের পর এক প্রতিনিধি যাচ্ছে আসছে, কিন্তু কোনো ফাইসালা আসলো না। তারপরে চূড়ান্ত সন্ধি নিয়ে কুরাইশ বংশের আবু সুহাইল তিনি আসলেন। এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যবেক্ষণ করলেন, তার সাহাবাদেরকে পর্যবেক্ষণ করলেন, দাড়িতে হাত দিলেন। আর এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন রেগে গেলেন, যিনি কখনো রাগতেন না। তিনি চূড়ান্ত পর্যায়ের রাগ সূচনা করতে পারে এমনভাবে মুখ খারাপ করে গালি দিয়েছিলেন যে সোহাইল, লাতের লজ্জাস্থানের চামড়া চুষো, একবার হাত যদি আমার নবীর যদি গাড়িতে আর যদি দ্বিতীয় হাত দাও, তোমার হাত চুরমার করে দেবো, কেটেছে একেবারে চুরমার করে দেবো। আর ওই আবু সোহাইলের আপন ভাইয়ের ছেলেও ছিল, সেও বলল যে চাচা, দ্বিতীয়বার যদি আমার নবীর দাড়িতে হাত দিয়েছো, আমি হাত কিন্তু এক্ষুনি তোমার হাত আমি তোমার শরীর থেকে আমি বিচ্ছিন্ন করে দেবো। ও খালি পর্যবেক্ষণ করছে যে কি সাহস, এদের কি মানে মর্যাদা দেয় নবীকে, এটা পর্যবেক্ষণ করলেন। যাক, সিদ্ধান্ত হলো যে এইবার তোমরা ওমরা করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ হয়ে গেল, ওমরা পালন করবো না, এতক্ষণ পর্যন্ত তোমাদের তাই বোঝানো হচ্ছে আমরা ওমরা করতে যাবো, আমরা যুদ্ধে যাচ্ছি না। তিনি বললেন যে সন্ধিতে আসো, সন্ধি চাই, চুক্তি করতে হবে, আমাদেরকে চুক্তি বসতে হবে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন, চুক্তিগুলো বললেন যে এইবার হজ করা যাবে না, এবার ওমরা করতে পারবে না, আগামী বছর ওমরা করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে 4টা পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে, আগামী 10 বছর তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বলে ফেলেন, চুক্তিতে আমি রাজি আছি। চুক্তি সম্পন্ন হওয়ার জন্য এই চূড়ান্ত পর্যায়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শুনে রাজি হয়ে গেলেন। আর সাহাবারা গড়গড় করে জ্বলছেন, কোনো সন্ধি হবে না, কোনো চুক্তি হবে না, কোনো চুক্তিতে আমরা বিশ্বাসী নই, আমরা ওমরা করতে এসেছি, ওমরা করতেই যাব, মরতে হয় মরবো, তবু ওমরা করেই যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝালেন, তোমরা শান্ত হও, চুপ করো।
ওমরের সাথে, হযরত ওমরের সাথে রীতিমতো তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নাই আমরা মরলে জান্নাতি, ওরা মরলে জাহান্নামী? হ্যাঁ বলেছি। আপনি বলেন নাই যে মুসলিম কাউকে ভয় পায় না আল্লাহকে ছাড়া? হ্যাঁ বলেছি। তাহলে আমি কাকে ভয় পাই? এরকম তর্ক চলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শান্ত হও। ওমর আবু বকরের কাছে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললে আমার শান্তি পাচ্ছি না। আবু বকর, এটা কি হচ্ছে? কিসের চুক্তি? কোনো চুক্তি হবে না, যুদ্ধ এখনই হবে, ওমরা এখনই সম্পন্ন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিতে রাজি হয়ে গেলেন। চুক্তি সম্পন্ন হয়ে গেল। চুক্তি সম্পন্ন হয়ে এবার সেখানে 1 দিন 2 দিন 3 দিন করে 20 দিন অবস্থান করছেন। 20 দিন অবস্থান করছেন, ফিরে আসতে হবে, ফিরেও আসছেন না, ওদিকেও যেতে পারছেন না। যাই হোক, পরে আবার চূড়ান্তভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো যে আবার অনুরোধ করা যাক যে আমরা উমরা করে চলে যাব। যাক, এরপরে সংবাদ আসলো কি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এই সংবাদ আসার পরে এইবার সবার কাছে বায়াত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, সব সাহাবারা হাত দিল, বায়াত যে প্রতিশোধ না নিয়ে কেউ যাব না। যদি ওসমানকে খুন করার চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত পর্যায়ের কোনো খবর পেয়ে থাকি তাহলে আর কাউকে ছাড় দেবো না। যুদ্ধ হবে, আমরা বিজয় অর্জন করে এখান থেকে ফিরব, আর হয় জান্নাতে যাব, না হয় এখান থেকে উমরা শেষ করে প্রতিশোধ না নিয়ে যাব না। যাক, সিদ্ধান্ত চূড়ান্ত হলো। সেখানে বায়াত হলো একটি গাছের নিচে। সেই বায়াত করার পর কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পর মক্কাতে গেছি, সবাই কত সম্মান দেয়, অনেক পুরাতন বন্ধু আছে, অনেক পুরাতন চাচারা আছে, সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, আমি চূড়ান্ত বার্তা পৌঁছাই দিয়েছি। তারা একই কথা যে না, এবার উমরা হবে না, আগামী বছর হবে। আর আমাকে তারা উমরা করার নির্দেশ দিল, আমি উমরা করি নাই, আমি ফিরে এসেছি। যে যেখানে আপনি এসছেন উমরা করতে পারছেন না, আমি একা উমরা করি কীভাবে করে, এই জন্য আমি চলে আসছি। যাক, 20 দিন পর সিদ্ধান্ত হলো যে আমরা এখানে কুরবানি করব। যাক, এখন কুরবানি করতে হবে, কুরবানি নিয়ে আসছেন 80টা উট প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা কুরবানি করে ফেলো, এখানে কুরবানি করো, কুরবানি করে আমরা চলে যাব। সাহাবারা কেউ প্রস্তুত নয়, কেউ রাজি নয়। এ পর্যন্ত কোনো কথাকে, আল্লাহ রাসূলের কোনো কথাকে অমান্য করেন না, আজকের কথা অমান্য করছেন। তাবুতের ভিতরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে বসে আছেন, হঠাৎ করে উম্মে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আপনি ভাবছেন, আপনি কি ভাবছেন? আপনি জায়েদকে সঙ্গে করে নিয়ে আপনি আপনার উট কুরবানি করে ফেলেন, আপনি মাথা মুন্ডন করে ফেলেন, তারপরে দেখেন কি হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো বাচ্চারা যেভাবে হাসে, আনন্দ হলে হাসলেন যে উম্মে সালামা, তুমি এরকম একটা বুদ্ধি আমাকে দিলে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তিনি জায়েদকে সাথে করে নিয়ে কুরবানি করে ফেললেন, আর সব সাহাবা দূর দূর করে এসে মাথা সেটে কুরবানি করে ফেলল, আলহামদুলিল্লাহ। যাক, কুরবানি করার পরে এইবার 20 দিন পরে চলে যাচ্ছেন। আল্লাহর রাসূল অপেক্ষা করছিলেন যে কি হয়, আল্লাহর কোনো বাণী আসে কিনা, আসলো না। এইবার পথের মধ্যে চলে আসছেন ফিরে, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা ফাতাহাম মুবিনা, নবী হে, যে কাজটা করলা এটা তোমার স্পষ্ট চূড়ান্ত বিজয়, এর চাইতে বড় বিজয় আর তো নেই। তুমি সন্ধি করেছো, সন্ধি করে ফিরে যাচ্ছ, এটা তোমার বিজয়। রাস্তার মধ্যে বিজয় এর নিশানা পেয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক সূরা ফাতির আয়াতগুলোকে নিয়ে আসছেন, আর পর্যায়ক্রমে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা, আমি আল্লাহ তোমাদেরকে গনিমতের সম্পদের প্রতিশ্রুতি দিচ্ছি। এত পরিমাণে মাগানিমা কাসীরাতান, এত পরিমাণে সম্পদ গনিমতের তোমাদেরকে আমি দেব, তোমরা চিন্তাই করতে পারবে না। হযরত ওমর ছুটে আসলেন, এসে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটা বিজয়। হ্যাঁ বিজয়, এটা বিজয়। হযরত ওমর বললেন যে হাই হাই, কি করলাম। যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন শুধু আফসোস করেছেন, হাই হাই হাই, কি করলাম। আবু বকর বুঝলাম, আমি বুঝলাম না কেন। নবীর সাথে তর্ক করলাম যে উমরা না করে ফিরে যাবো, আপনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন? এই যে একটা তার মধ্যে আফসোস, হাই হাই হাই, শুধু হাই হাই করেছেন। রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, অনেক ক্ষমতা পেয়েছেন, তারপরেও তার অন্তরে শান্তি ছিল না। মৃত্যুর আগ পর্যন্ত যে নবীর কথা কেন আমি বুঝতে পারিনি, আল্লাহ দিলেন চূড়ান্ত বিজয়, আর আমি সেটা বুঝলাম না। চুক্তি হচ্ছে, লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানি না মুহাম্মদ রাসূলুল্লাহ কে, এই নিয়ে সমস্যা। আর এখানে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছো। আলীকে বললেন, আলী কেটে দাও ওটা। আলী বললেন যে না, আমি এটা কাটতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গাটা আমাকে দেখাই দাও। দেখাই দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিলেন।
কিন্তু আল্লাহ কি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই সূরার মধ্যেই আল্লাহ বলছেন ২৭ নম্বর আয়াতে যে ওরা না মানুক তাতে কি আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়েছি। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সাক্ষী যাতে কোনো সাক্ষীর কোনো প্রয়োজন হয় না, কেটে দিয়েছেন। যাক, এইবার চলে আসলেন মদিনায়, চলে আসলেন, আগের মতো কার্যক্রম শুরু হলো। যুদ্ধ আর হবে না, যুদ্ধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন যে যুদ্ধ চুক্তি 10 বছর হবে না। 6ষ্ঠ হিজরি চলছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য বানি খোয়াজা গোত্র, অ্যারাবিয়ান মক্কার বানি খোয়াজা গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই চুক্তিতে একাত্মতাবোধ করেছিলেন, অর্থাৎ মিত্রবাহিনীর সাথে মিত্রবাহিনী হিসেবে যোগ দিয়েছিলেন। আর বানি বকর গোত্র ওই কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। যাক, চুক্তি চলছে, যুদ্ধ হবে না, 10 বছর যুদ্ধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দকে দেখে, একের পর এক সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ তো হবে না, আমি বাইরে যেতে পারি না, সাহাবাদেরকে পাঠাতে পারি না, যেখানে পাঠায় সেখানে খুন গুম হয়ে যায়। কে করেছে? কুরাইশরা করেছে। কে করেছে? ইহুদিরা করেছে। এখন এই বড় দুর্ধর্ষ শক্তিধর এই কুরাইশ বংশ থেকে যুদ্ধের 10 বছর যুদ্ধ হবে না, এটা আর আনন্দের শেষ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুরু করলেন কার্যক্রম। প্রথম কার্যক্রম, সারা বিশ্বে যেখানে যেখানে সম্রাট আছে চিঠি লেখেন, চিঠি লিখে দায়িত্ব দেন, চলে যাও রোম সম্রাটের কাছে, চলে যাও পারস্য সম্রাটের কাছে, চলে যাও দামেস্কের সম্রাটের কাছে, চলে যাও মিশরের সম্রাটের কাছে, চলে যাও ইয়ামেন সম্রাটের কাছে, তুমি দায়িত্ব নাও, চলে যাও ইয়ামেনের ইয়ামামার সম্রাটের কাছে, আরেকজনকে বলেন দায়িত্ব নাও, চলে যাও হিমিয়ারির শাসকদ্বয়ের কাছে, ইত্যাদি। এইভাবে করে 10 জন সম্রাটের কাছে, সারা বিশ্বের সব শাসকের কাছে নিশ্চিন্তে নির্ভয়ে তিনি দূত পাঠিয়ে দিলেন, চিঠি লিখলেন, আল্লাহর বিধান মেনে নাও, শান্তিতে থাকো, নিজের জীবন শান্তিময় করো, প্রজাদের জীবন শান্তিময় করো, জান্নাত নিশ্চিত করো এবং জাহান্নাম থেকে বাঁচো। এটি সিল লাগানো হয়েছে। সিলের প্রথমে মুহাম্মদ, তার নিচে রসুল, তার নিচে আল্লাহ। সিল দেখে কেউ মনে মোহাম্মদ আল্লাহ চেয়ে বড় নাকি, এই কথা তারা অনেকে ভেবেছে, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। মুহাম্মদ রসুল আর নিচে আল্লাহ, তার মানে কি? ওই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতির 27 নম্বর আয়াত, সে শুরুর অংশ এভাবে সিলমোহর দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। বিজয় কাকে বলে দেখেন, সবাই চিঠি পেলেন, এর মধ্যে 6 জন মেনে নিয়েছেন, যারা মেনে নেন তারা পরে ধ্বংস হয়েছেন। এরপরে আল্লাহ বললেন কি, যে وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قدير। বিজয় সমূহ, এখানে একটি বিজয় নাই। যদি আমরা শাব্দিক অর্থ করি, যদি একটা সুপারফিশিয়াল মিনিং আর ডিপার মিনিং, আল্লাহর কথার একটা সুপারফিশিয়াল মিনিং বলা হয়, মানে ভাষা অর্থ, আর একটা হচ্ছে ডিপার মিনিং, গভীর অর্থ। আসলে আল্লাহ গভীর অর্থ কেন দিয়েছেন, যেই অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন। যে আমরা বুঝি কি, যে আর একটা বিজয় আছে, আল্লাহ রাসূল বলেছেন বিজয়ে ভরা, অসংখ্য বিজয় আমি আপনার জন্য প্রস্তুত করে রেখেছি, একের পর এক আমি আপনাকে বিজয় দান করব, আর সব কিছুর উপরে ক্ষমতা আমার। আল্লাহ বলছেন কদির, মানে কি ক্ষমতাবান, কদির বলে একটা টান দিয়েছেন। কেন দিয়েছেন? যে এই ক্ষমতা আমার একেবারে শেষ পর্যন্ত চলতেই থাকবে। যারা বিজয়ের অপেক্ষা করে, যারা বিজয় চায়, আমি তাদের জন্য এই ক্ষমতা ব্যবহার করব। এটা স্টপ করে দিই নাই, কদির বলে ক্ষমতা এই পর্যন্ত আমার শেষ, স্টপ করে দেয় নাই। এটা আনলিমিটেড ক্ষমতা আল্লাহ এর মধ্যে দেখিয়েছেন। এই নিশানা পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। মদিনার থেকে যে সমস্ত ইহুদিদেরকে ইতিমধ্যে রাষ্ট্র গঠন করার পর বহিষ্কার করেছেন, বহিষ্কৃত ইহুদিরা খয়বারে যে আশ্রয় গ্রহণ করেছে, খয়বারে যে, এইবার খয়বার থেকে বারবার আক্রমণ করে মদিনায় আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম ইসলামের বিরুদ্ধে করে যাচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার সুযোগ আল্লাহ দিয়েছেন,
মদিনা মক্কা থেকে কোনো সাহায্য এরা পাবে না। এরপরে ইতিমধ্যে এখান থেকে বিভিন্ন কথাবার্তা নিয়ে যায় মক্কাতে। আল্লাহ রাসূল বললেন যে এছাড়াও গোপনে গোপনে প্ল্যান করে যে মক্কা থেকে কোনো যুদ্ধ যেতে হবে না, আর 10 বছর যুদ্ধ যেহেতু করবে না, তাহলে আমরা সুযোগ পেয়েছি। কারা? এই হচ্ছে ইহুদিরা। আল্লাহ রাসূল বললেন যে একটা সুযোগও দেওয়া হবে না, আমরা যুদ্ধ করবো না কুরাইশদের সাথে, যুদ্ধ ওদের সাথে করবো না বলিনি, ঠিক আছে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। এবার খয়বারের তিনি 1400 সাহাবী নিয়ে গেছিলেন, 1400 সাহাবীকে বলেন চলো খয়বারে চলো। গাজওয়া হিসেবে খয়বারে যেয়ে খয়বারের ফাদাক মরুভূমি, খয়বারের মোট 8টি দুর্গ ছিল, ইহুদিদের নিয়ন্ত্রণে 8টি দুর্গ ছিল। 8টি দুর্গ ভেঙে চুরমার করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বিন আবু তালিবকে দায়িত্ব দিয়েছিলেন, সবগুলোকে ভেঙে বিজয় নিয়ে আসলেন। বিজয় নিয়ে এসে অসংখ্য অগণিত ধনভাণ্ডার সেখান থেকে ইহুদির পক্ষ থেকে সবকিছু আল্লাহ রাসূল দখল করে নিলেন, যে মুসলিমের বিরুদ্ধে সংগ্রাম করো, ইসলামের বিরুদ্ধে, ইসলামের সবসময় ক্ষতি করে যাচ্ছ, আর ছাড় দেবো না। এই যে খয়বার বিজয় হয়ে গেল। খয়বার বিজয় করার পরে সব সাহাবারা ওখানে এত পরিমাণ সম্পদের ভাগ পেলেন, ফিরে এসে মদিনাতে যে সমস্ত আনসারদের সম্পদ নিয়েছিলেন সব সম্পদ ফেরত দিলেন, যে এগুলো আমাদের দরকার নাই, কারণ খয়বার থেকে ফাদাক মরুভূমি থেকে যা পেয়েছি যথেষ্ট, এটা আর অভাব হবে না। যাক, ফাদাক মরুভূমি কিন্তু আজকের দিনে আজকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রেজিস্ট্রি করা, যেটা রাষ্ট্রীয় খাতে ব্যবহার করা হয়, পর্যাপ্ত পরিমাণে শস্য সেখানে এখন উৎপন্ন হয়। যাক, ফাদাক থেকে চললেন, এই গেল 6ষ্ঠ হিজরিতে চলছে ঘটনা। 7ম হিজরিতে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দমন করে ফেললেন, ওই যে আমরা দেখেছি যে বিজয় সময় একটা নয়, বিজয় সময় আসবে, পরপর আসবে, পরপর আসবে, বিজয় আসতেই আছে। উখরা লাম তাকদিরু আলাইহা, ভাগ্যে আপনার ভাগ্যে বিজয় দিয়েছি, বিজয় সম্মুখে দিয়েছি, যা শুধু আটকানো আছে, তেমন নাকি বিজয়ের মুখ আপনাকে খুলতে হবে। চিঠির মধ্যে যদি চিঠি আটকানো থাকে, চিঠি না খুললে তো পাবো না, বিজয় আপনাকে এভাবে করে খুলে নিতে হবে। ইহুদির দমনের পরে এবার এ পর্যন্ত খ্রিস্টানদের সাথে কোনো যুদ্ধ হয় নাই। আপনারা জানেন যে মুতার নামের যুদ্ধ হয়েছে একটা, মুতার প্রান্তরে। এই মুতার প্রান্তরে আল্লাহ রাসূল বললেন যে এই আয়াতের মধ্যে ওয়াখরা লাম তাকদিরু আলাইহা কদ আহাতাল্লাহ, বিজয় সমূহ আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনার জন্য যদি বলি তাহলে আল্লাহ রাসূল একার জন্য, আর আপনাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য, পৃথিবী টিকে থাকা পর্যন্ত বিজয় চলবে। কিন্তু বিজয় তো ছিনিয়ে নিতে হবে, বিজয় নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল 2000 সাহাবী প্রস্তুত করলেন, প্রস্তুত করে বললেন যে মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এখানে কাফেররা প্রস্তুত হয়েছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ইহুদিরা ব্যর্থ হয়েছে, খ্রিস্টানরা প্রস্তুত হয়ে গেছে, যে ইসলামকে দুনিয়ার থেকে বিজয় করার জন্য ইহুদিরা পারল না, দেখি আর সুযোগ দেওয়া যাবে না। খ্রিস্টানরা এক হয়ে মোট এরা 1 লক্ষ খ্রিস্টান এক জায়গাতে হয়েছে। এদিক থেকে মক্কার মুশরিকরাও সেখানে অনেকে বেঈমানরা এক হয়েছে। এক হওয়ার পরে 1 লক্ষ, চিন্তা করেছেন 1 লক্ষ। আল্লাহ রাসূল বলছেন যে আমি এখানে যাব না, তোমাদেরকে পাঠাবো 2000 পাঠাবো, 2000। আল্লাহ রাসূল বললেন যে বিজয় শুধু আমি থাকলে হবে, তোমরা থাকলে বিজয় অর্জন করতে হবে, আমি না থাকলে তোমরা কি করবা? মুতার প্রান্তরে আল্লাহ বললেন যায়েদ প্রস্তুত হও, নেতৃত্ব দেবা তুমি। যায়েদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে নেতৃত্ব দেবে আবু জাফর বিন আবু তালিব। এরপরে যদি আবু তালিব ব্যর্থ হয়ে যায়, যে জাফর বিন আবু তালিব যদি ব্যর্থ হয়ে যায়, আলীর আপন ভাই জাফর বিন আবু তালিব, উনি যদি ব্যর্থ হন তাহলে আব্দুল্লাহ দায়িত্ব নেবা, আব্দুল্লাহ বিন রওয়াহা দায়িত্ব নেবা। এই 3 জনকে নির্দিষ্ট করে দিলেন। তারপরে পরবর্তী সময়ে তোমরা নির্বাচন করে নেবা কাকে সেনাপতি দেবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই ভাবছে যে আমরা মাত্র 2000 আর তারা 1 লক্ষ। সাহাবীরা বললেন যে কখনোই না, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, এই নির্দেশেই কাজ করতে হবে। সংখ্যা দিয়ে যুদ্ধ চলবে না, ঈমান দিয়ে যুদ্ধ চলবে। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন। 4 নম্বরে সবাই সিদ্ধান্ত নিলেন যে তখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ বললেন যে আমি প্রস্তুত। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 2 পরে আরো 1 লক্ষ তারা সংগ্রহ করেছে, প্রায় 2 লক্ষর মতো সৈনিক। সবগুলোকে দুনিয়ার থেকে এমন আঘাত দিয়েছেন, সব পেছনে হটতে বাধ্য হয়েছে। সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল আরেকজন, যিনি মুরগি জবাই করলে ভয় পাইতেন। চিন্তা করবেন, আমি সময় সংক্ষেপে আসলে অনেক বড় টার্গেট হাতে নিয়েছি, শেষ করতে পারবো না মনে হয়।
আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি মুরগি জবাই করলে ভয় পান, চিন্তা করেছেন মুরগি জবাই করলে কি ভয় পায়, উনি সেই ভয় পাইতেন। একের পর এক যখন যুদ্ধ চলছে তিনি বললেন যে পরপর 6 জন মুসলিম সেনা সৈনিক যখন শহীদ হয়ে গেল একজন বীরের কাছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের পা থেকে মাথা পর্যন্ত শরীর গা জ্বলে যে এত বড় সাহস, আমার 6 জন সহযোগী শহীদ হয়েছে আর আমি বসে থাকবো। উনি তলোয়ার নিয়ে ছড়ে যাচ্ছেন, সবাই বলছে তুমি দাঁড়ো, তুমি যেও না। উনি বললেন যে আমাকে যেতেই হবে, খালিদ বিন ওয়ালিদ তুমি আমাকে নিষেধ করো না, আপনি আমাকে নিষেধ করবেন না, আমাকে যেতেই হবে, এ যুদ্ধে আমাকে জিততেই হবে। তিনি বললেন যে আগাই আসো। একজন যেই ব্যক্তি 6 জনকে শহীদ করেছে তাকে যে তিনি এমনভাবে আঘাত দিয়েছেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি আহ্বান করেছেন আসো আরেকজন আসো, আরেকজন আসতেন, পরপর 6 জন। উনি বললেন আলহামদুলিল্লাহ আমি প্রতিশোধ নিয়েছি। সবাই অবাক হয়ে গেছে যে মুরগি জবাই করলে ভয় পায় আর সে 6 জনকে শহীদ করে দিয়ে আবার তাড়া করেছে, ওর তাড়াকে সবাই পালিয়ে গেছে। ওইখানে যারা ছিল তাই চিন্তা করেন যে এই যে বিজয়, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। কেন ছিলেন না? যে এই যে বিজয়ের স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন যে বিজয় সমূহ আমি তোমাদেরকে দিয়েছি, বিজয় নিতে হবে। আমি একটু পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ। এরপরে পরপর বিজয়ের নিশানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন। এরপরে সিদ্ধান্ত আসলো যে মুতার প্রান্তরে 1 লক্ষ থেকে 2 লক্ষ অমুসলিমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে আমার সাহাবারা বিজয় নিয়ে এসেছে। ইতোমধ্যে 7ম হিজরি চলে আসছে, অর্থাৎ 6ষ্ঠ থেকে 7ম হিজরি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওরা চুক্তি করেছে এইবার না পরের বারে ওমরা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000কে প্রস্তুত করলেন, ফার্স্ট নিয়েছিলেন 1400, 2000 এই করতে 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 অনেক হয়ে গেল, অনেক সংখ্যায় অনেক হয়ে গেল, প্রায় 2000ই হয়ে গেল। 1400 পরে আরো 600 যোগ হলো, 2000 নিয়ে রওনা দিলেন মক্কার অভিমুখে। যে কাজা ওমরা, গতবারের ওমরা করার সময় চলে আসছে, ওমরাতে গেলেন, আর কেউ বাধা দেওয়ার নেই। অস্ত্র শস্ত্র নিয়ে ওই সে কোরাল গাউনে যেখানে থেকে ফিরে এসেছিলেন ওখানে যে অস্ত্র ভান্ডার সব কিছু রেখে এবার তিনি একটা শুধু অস্ত্র নিলেন। যেহেতু অস্ত্র ভান্ডারে কাউকে পাহারা রাখলেন যে এই অস্ত্র ভান্ডারের পাহারায় থাকো, কোনো বিপদ হলে আমরা সিগন্যাল দেওয়ার সাথে সাথে অস্ত্র সব চলে যাবে, আমরা যুদ্ধ করতে আসেনি, ওমরা করতে এসেছি। একটা অস্ত্র নিয়ে আত্মরক্ষার জন্য ওমরা করলেন। আল্লাহ রাসূল বললেন যে দৌড় দাও, সাই করো, দৌড় দিয়ে মক্কাবাসীকে কাফেরদেরকে দেখাও যে মুসলমানরা কত শক্তিশালী। এই কাফেররা ঘরের ছাদ থেকে, বাড়ির দরজা থেকে, জানালা থেকে তাকায় দেখে আরে কি এত শক্তিশালী হয়ে গেছে এরা। এই ওমরার পিকচার দেখে ওরা ভয় পেয়ে গেছে। যাক, ওমরা সেরে চলে আসলেন। আর এই ওমরা দেখে কাফের মুশরিকরাও ভয় পেয়ে গেছে যে মুসলিমরা দিনের পর দিন করছেটা কি বিজয় শুরু করে দিয়েছে এরা, ইত্যাদি ইত্যাদি। যাক, চলে আসলেন 7ম হিজরির শেষ হয়ে গেল প্রায়। এইবার ওই যে মনের আসে নিশ্চয়ই যে বনি খোয়াজা গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিত্র গঠন করেছিল, আর বনি বকর কাফেরদের সাথে মিত্র গঠন করেছিল। এই কাফেরদের সাথে মিত্র গঠনকারী ব্যক্তিরা রাতের অন্ধকারে হঠাৎ করে বনি খোয়াজা গোত্রের উপর অতর্কিত আক্রমণ চালায়। ওরাই চুক্তি করেছিল 10 বছর কোনো যুদ্ধ চলবে না, যুদ্ধ ওরাই বাধাই দিল। আক্রমণ করে অসংখ্য মানুষকে কতল করে দিয়েছে, কেউ মুসলিম ছিল, কেউ অমুসলিম ছিল। এইবার সেখান থেকে একটা দল মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জন্ম দিয়েছি, আর আমাদের কথা যদি আপনি আজকে না শোনেন তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তোমরা বলো তোমাদের কি হয়েছে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জন্ম দিয়েছি মানে আপনার মা আমাদের বংশের, আপনার দাদা আপনার চাচারা আমাদের বংশের, এই জন্য মনে কিছু নেবেন না, আপনাকে আমরা জন্ম দিয়েছি। আর আমাদের উপরে আঘাত করেছে এই বানি বাকর গোত্রের কাফের মুশরিকরা, আর কি নির্মমভাবে আমাদেরকে হত্যা করেছে, রাতের অন্ধকারে আমাদেরকে শুধু জবাই করেছে, শিশু, মা, কন্যা সবাইকে জবাই করেছে, নির্মমভাবে অগণিত অসংখ্য মানুষকে জবাই করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি নীরবে ভাবলেন যে 10 বছর যুদ্ধ হবে না, এই চুক্তিতে চুক্তিবদ্ধ ছিল তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদেরকে সব প্রস্তুত করলেন যে সবাই প্রস্তুত হয়ে যাও। এক কথায় সব প্রস্তুত হয়ে গেছে, অস্ত্র শস্ত্র সব প্রস্তুত।
সংখ্যা অনেকটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। 2000 ছিল, 10,000 হয়ে গেছে এখন। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা এসে মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন। সংখ্যা বাড়তে 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 10,000-এ পৌঁছায় গেছে। 10,000 নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, মক্কার অভিমুখে যাচ্ছি, কেন যাচ্ছি তুমি সবচেয়ে ভালো করে জানো, তবে তোমার কাছে আমার অনুরোধ, ইয়া রাব্বাল আলামিন, কোনো বেঈমান যেন আমি পৌঁছানোর আগে যেন কোনো খবর না দিতে পারে যে মক্কাতে যুদ্ধের জন্য আসছে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কিন্তু একটা বুদাইল নামের এক সাহাবী, যিনি বদরি সাহাবী, যার আগেও গুনাহ নেই পরেও গুনাহ নেই, তিনি একটা ভুল করে বসলেন। তিনি একটা চিঠি লিখে একটা ইহুদি মহিলাকে দিয়ে বললেন যে মক্কাতে যাই, তাড়াতাড়ি পৌঁছাই দাও যে আমরা যুদ্ধের জন্য আসছি, আর ওখানে আমার আত্মীয় স্বজন আছে, আমার বউ ছেলে মেয়ে আছে, আমি চাই যেন কেউ মৃত্যু না হোক, এরা বেঁচে যাক, এরা পরে মুসলিম হোক। এই সিদ্ধান্ত নিয়ে তিনি পাঠিয়ে দিয়েছেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম এর নির্দেশনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে একজন চিঠি নিয়ে আলী রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু চিঠি তো চলে গেছে, বুদাইল চিঠি পাঠাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলীকে বলে, আলী প্রস্তুত হয়ে যাও, ঘোড়া ছোটাও, ওই মহিলাকে ধরো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছোটালেন, তার সঙ্গে আরেকজন ছিল, দুজন যে ওই মহিলাকে ধরে ফেললেন। এই 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 মেয়ে, তোমার কাছে চিঠি আছে, চিঠিটা দিয়ে দাও। কোনো কথা শুনে না, অনেক অনুরোধ করেছেন, কোনো কথা শুনে না। আলী বললেন যে এই সাবধান হয়ে যাও, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি কাপড় একটা রাখবো না, তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো, তোমাকে উলঙ্গ করে ফেলে আমি চিঠি করতে বের করবো। আমি যদি দাও ভালো কথা, না দিলে আল্লাহর কসম আমি তোমার শরীরে এক টুকরা পোশাক রাখবো না। ওই মহিলা ভয় পেয়ে যাই, চুলের খোপার থেকে চিঠি বের করে দিয়ে দিয়েছে। এই তুমি বলে চিঠি নেই, চিঠি কোথায় বলে, তুমি আমাকে চিঠি দিয়েছো, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও। চিঠি দিয়ে দেখা যায় চিঠি সংবাদ লেখা আছে। চিঠি নিয়ে চলে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এবার হযরত ওমর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা পারমিশন দিন, আমি বুদাইলের গর্দানটা ফেলে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদাইলকে ডাকলেন, শুনলেন, আগের কথাই বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সত্য কথা বলেছে, ওমর চুপ মারো, চুপ করে যাও, কারণ ও বদরি সাহাবী, ওর আগের কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, আল্লাহকে মাফ করে দিয়েছেন। যাক, ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা শুধরে হয়ে গেল। এইবার 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে অষ্টম হিজরি 19 রমজান আল্লাহ রাসূল কুরাল গমনে পৌঁছালেন। পৌঁছায় সবার সামনে পানির কাপ উঁচু করে বললেন, সাহাবীরা আমার লক্ষ্য করো, আমি রোজা ভেঙে ফেললাম, রোজা ভেঙে ফেলো, জিহাদের ময়দানে নামতে হবে। রমজান মাস, সবাই রোজায় ছিলেন। চিন্তা করেন, 425 কিলোমিটার থেকে 450 কিলোমিটার এসেছেন, মক্কায় ঢুকলেন। আল্লাহু আকবার, অস্ত্রের ঝনঝনিতে মক্কা অষ্টম হিজরিতে বিজয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই যে সেই নির্দেশনা ছিল কি, ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, মক্কা বিজয় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছিলেন 19 দিন। এরপরে তায়েব বিজয় হলো। এরপরে আস্তে 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 বিজয় হতে 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 সারা মক্কার সব কিছু বিজয় হয়ে গেল। যাক, বিজয়ের আরও অনেক নিশানা আছে। আজকের দিনে সেই বিজয় কি নেই? নিশ্চিতভাবে বিজয় আছে। সেই বিজয়ের আমি সময় দেখতে পাচ্ছি, সেই বিজয়ের সব কিছু আছে, কিন্তু সেই ঈমানটা নেই। সেই ঈমান আপনার আমার মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে সেই ঈমান নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানই শক্তিতে শক্তিমান আমাদেরকে আবার করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।